অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা। আজকে বেদের মেয়ে সিনেমার বিখ্যাত হওয়ার কারণগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। অল সুপার ডুপারের সাথে থাকুন। বেদের মেয়ে সিনেমাটি জুটি বেঁধে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ করেছেন, কিন্তু আপনারা কি জানেন এই সিনেমায় প্রথমে নায়িকা রোজিনাকে অফার করা হয়েছিল, কারণ তখন নায়িকা রোজিনা সুপার ডুপার হিট। কিন্তু সিনেমায় সাপ আছে এবং বেদিনী সাজতে হবে সেই কথা ভেবে নায়িকা রোজিনা এই সিনেমাটি করতে রাজি হলেন না। তখন অফার করা হলো অঞ্জু ঘোষকে। অঞ্জু ঘোষ কোনো কিছু না ভেবেই সিনেমাটি করতে রাজি হয়ে গেলেন, তার কারণ ইলিয়াস কাঞ্চন তার নায়ক। যাই হোক, সিনেমাটি যে কারণে আসলে হিট হয়েছিল সেটি জানাবো। এই সিনেমাটি এত সুপার ডুপার হিট হওয়ার প্রথম কারণ সিনেমাটির গান। তখন তো রেডিওতে বিভিন্নভাবে প্রমোশন করা হতো, একটি সিনেমা হলে বিভিন্ন প্রোমো করা হতো, বিভিন্ন অ্যাড দেয়া হতো। তো এই বেদের মেয়ে সিনেমাটি যখন অ্যাড দেয়া হচ্ছিল রেডিওগুলোতে, তখন এর গানগুলো এত বেশি মানুষের মন ছুঁয়েছিল যে শুধুমাত্র গানের জন্যই এই সিনেমাটি দেখতে দর্শক হলে আসে। এই সিনেমাটি দীর্ঘদিন হল থেকে নামানো হয়নি, তার কারণ প্রতিদিনই হাউসফুল থাকতো সিনেমাটি দেখার জন্য। ভাবা যায় ওই সময়ে এত সুপার ডুপার একটি হিট, এবং দীর্ঘদিন এই সিনেমাটির রেকর্ড কোনো সিনেমাই ভাঙতে পারেনি। এরপরে শুধুমাত্র গান নয়, এই সিনেমার সংলাপ, প্রতিটা সংলাপই ছিল মানুষের মন কেড়ে নেয়ার মতো। তার মধ্যে অঞ্জু ঘোষের একটি সংলাপ আপনাদের বলি। সেটা হচ্ছে, যখন অঞ্জু ঘোষ নায়ক ইলিয়াস কাঞ্চনকে বাঁচান, মানে সাপের বিষ উঠান নেচে গিয়ে, তখন রাজা তাকে বলল, তুমি কি চাও আমার কাছে বলো, তুমি আজকে যা চাইবে আমি তাই দিব। তখন গানে গানে অঞ্জু ঘোষ এটা বুঝিয়ে দিলেন তিনি আসলে তার রাজকুমারকেই চান। এই যে রাজকুমারকে চাওয়ার যে সংলাপটি, এটি এত বেশি ইমোশনাল ছিল, কারণ তখন রাজা তো তাকে পুরস্কার দেয়নি, বরং ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো বের করে দেওয়া হয় অঞ্জু ঘোষ এবং বেদে পালকে। তার রাজ্য ছাড়া করা হয় এই বেদেদের। উপকারের প্রতিদান এভাবেই। আর এই জিনিসগুলোই মানুষের মন ছুঁয়ে গিয়েছিল তখন। এরপরে তো যেভাবে হোক, এই তো সংলাপের কথা বললাম, এরপরে তো সে ইলিয়াস কাঞ্চনকে সে পরবর্তীতে পায়, কিন্তু অনেক দুঃখ এবং অনেক বেদনা, অনেক কষ্ট সয়ে তারপরে সে রাজকুমারকে পায়। কিন্তু এখানে গানে গানে যে সিনেমার যে দুঃখগুলো, সুখগুলো প্রকাশ করা হয়, এগুলো ওই সময় আসলে মানুষ দুর্দান্তভাবে, মানে তাদের মন কেড়েছিল এবং সবাই গ্রহণ করেছিল। এরপর সাপের একটা বিষয় তো ছিলই সিনেমাতে। তখনকার সময়ে সাপের, এই যে সাপ নিয়ে যে বিভিন্ন সিনেমাগুলো তখনকার সময় হতো, তখন কিন্তু মানুষ এটাকে খুব গ্রহণ করত, খুব খুব পছন্দ করত এই ধরনের সিনেমা, কারণ এটা একটা ফ্যান্টাসির মতো। সাপ ধরছে, সাপের বিষ তুলছে, সাপকে কীভাবে, কারণ এটা সাপ তো একটা ভয়ের ব্যাপার, কিন্তু এই জিনিসগুলো তখন মানুষ এমনিতেই তো আগের সময়ে মানুষ অনেক কিছুই মানে খুব ফ্যান্টাসির মধ্যে একটা থাকতো। এখন তো আধুনিক যুগ, মেশিনপত্রের কারণে অনেক কিছু করে, এবং মানুষও জেনে যাচ্ছে যে এটা হয়তো কম্পিউটারে করছে, এডিটিং করে করছে, এটা এভাবে করছে। কিন্তু তখন তো আসলে এত কিছু জানার উপায় ছিল না। তো এই জিনিসগুলো আসলে তখন মানুষকে খুব আকৃষ্ট করেছিল। তোজাম্মেল হক বকুল আসলে দেখিয়ে দিয়েছেন একটি সিনেমা যদি ভালো করে পরিচালনা করা হয় তাহলে কতটা দর্শকপ্রিয় হয় এবং কতটা ব্যবসা সফল একটি সিনেমা করা সম্ভব। ওই সময়েই, মানে 1989 সালেই উইকিপিডিয়ার মতে, তখন 195 কোটি টাকা ব্যবসা করা হয়েছিল। ভাবা যায়। এই হলো বেদের মেয়ে জ্যোৎস্নার কাহিনী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।